করে নিলাম। আল্লাহ এই দেখেন আপনারা এত আপনাদের গ্রামে গরু হয়েছে তো, আল্লাহ বলছে আমি রুজির মালিক। গরু হয়েছে, তা বলুন আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে কুকুরের জন্য এক পোয়া গোস্ত কিনেছেন? বলতে পারবেন? বলতে পারবেন না। যে আমার বাড়িতে গ্রামে যে কুকুর আছে, সেই কুকুর জন্য, আমার বাড়িতে যে কুকুর আছে তার জন্য এক পোয়া গোস্ত কিনেছি, বলতে পারবেন? কিন্তু কুকুরকে জিজ্ঞেস করুন আপনার থেকে সে ভালো খেয়েছে, হাটটাও খেয়েছে। কারণ আল্লাহ বলছে আমি রুজির মালিক। আম্মান হাজাল আমার বলে আমি রুজির মালিক, আমি যাকে রুজি খাওয়াই তাকে কেউ বন্ধ করতে পারে না। কারণ আল্লাহ যখন কুকুরকে হার খাবে, আপনার এই দাঁতটা তখন হালকা করে দেবে, তাই চিবুতে পারবে না, ফেলে দেবে, আর কুকুরি চিবিয়ে খাবে। আল্লাহ বলছে আমি রুজির মালিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ রসুল বললেন যে ইবলিস তুমি বলো দেখি তো কত শ্রেণীর মানুষ তোমার বন্ধু, বলো ফার্স্টে। বলে আউয়ালু ইমামুল জাইরু আল মুতাকাব্বিরু আল গানিউল লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া ফি মা যায়ুনফিকু। হে নবী, জুলুমকারী যারা বাদশা হবে, জুলুমকারী যারা লোক হবে, জুলুমকারী যারা এমএলএ হবে, জুলুমকারী যারা এমপি হবে, জুলুমকারী যারা গ্রাম পঞ্চায়েতের মানুষ হবে, যারা প্রধান হবে, হে নবী তারা হচ্ছে আমার দলের, তারা কিন্তু আপনার দলের নয়। যত জুলুম আছে, যত পৃথিবীতে জুলুম করবে, স্টিম রোলার চালাবে, তারা কিন্তু আমি তারা আমার বন্ধু, কিন্তু তারা আপনার সামনে থাকবে, কাতারে নামাজ পড়ার জন্য তারা দাঁড়িয়ে থাকবে, তারা মসজিদে আগে যাবে, তারা কুরবানির গরু আগে কিনবে, তারা সমস্ত দান খয়রাত আগে করবে, কিন্তু হে নবী তারা কিন্তু আপনার দলের নয়। ওয়াল গানিউল লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবলিস বলছে মালদাররা এত মাল কামাবে, সুদের ব্যবসা নিয়ে এসে মাল কামাবে, সে সুদের ব্যবসা নিয়ে মাল কামাবে, এত সুন্দর সুন্দর সে ব্যবসা জুড়ে দেবে, যে ব্যবসাটা বৈধ নয়, অবৈধ। টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, করোড় করোড় টাকার মালিক হয়ে যাবে, কিন্তু সে টাকাটা কোথায় খরচ করছে, কোনভাবে ইনকাম করছে সে জানে না। হে নবী ওই মানুষ কিন্তু আমার বন্ধু। এবারে হজে গিয়ে কলক টাওয়ারে দেখছি একটা লোক হজ করতে গেছে, দিয়ে ছেলেকে, ভালো করে বুঝবেন, ছেলেকে ফোন করছে যে অমুকের কাছে সুদে 3000 টাকা পায়, কম নিবি না। হজ করতে গেছে, তারপর বলছি ওর কাছে 5000 টাকা পায়, কম নিবি না, যেন একদম ছাড়বি না, শালা গতবারে টাকা 500 টাকা কম দিয়েছে। তার সামনে কাবা ঘর দেখতে পাওয়া যাচ্ছে, মানে কলক টাওয়ারটা কাবা ঘরকে দেখতে পাওয়া যায়, 110 তলার মধ্যে কাবা ঘরটাকে দেখতে পাওয়া যায়। তা একজন জিজ্ঞেস করছে যে আপনি মানে এখানে সুদের কার, বলছে যে আমার ব্যবসা ওটা, হজ করতে আল্লাহ হজ ফরজ করেছে, হজ ফরজ করেছে, আমি ফরজ পালন করতে এসেছি, সুদের জন্য তো বলে নাই। তো ওই রকম যাদের ব্যবসা আছে, কলেক্টর থেকে তার ছেলেকে হুমকি দিয়েছে যে খবরদার 1 পয়সা ছাড়বি না, সুদের 1টা পয়সা ছাড়বি না। ও আবার গতবার 500 টাকা কম দিয়েছে। আর নবীকে আল্লাহর রসুলকে বলছে, ইবলিস বলছে হে নবী ওই রকম মালদা সে আমার কাছে একটা এক্সাম্পল শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে নেন, 495 পৃষ্ঠার বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা লোকের অনেক ছেলে ছিল, প্রচুর ছেলে, অনেক ছেলে ছিল, 8-10টা ছেলে ছিল। প্রত্যেকদিন সে ফজরের আগে বেরিয়ে যেত, ফজরের আগে বেরিয়ে যেত, আর রাত্রে এসার পর বাড়ি ঢুকতো, ছেলেদেরকে শোয়া ছাড়া জায়গা দেখতো না। এমনি করতে করতে ছেলেরা সব বড় হয়ে গেল। লোকটা যখন বয়স হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার পর তখন ছেলেদেরকে ডাকছে, ডাকার পর বলছে লাম্মা হুজরা আব্বি কুনতুলাকুম, ও আমার ছেলেরা, প্রাণের ছেলেরা, তোমরা একবার শোনো, আমার তো বয়স হয়ে গেছে, শুয়ে গেছে, বলছে লাম্মা হুজরা আব্বি কুনতুলাকুম, আমি তোমাদের কেমন আব্বা ছিলাম, তোমাদের আমি কেমন পিতা ছিলাম, তোমাদের আমি কেমন অভিভাবক ছিলাম, তোমরা একবার জান খুলে বলো। কলু খয়রা আব্বিন, ছেলেরা তখন বলছে কলু খয়রা আব্বিন, ও আমার আব্বা। ছেলের সকল বলছে আপনি আমাদের এত ভালো আব্বা ছিলেন, পৃথিবীতে এইরকম কেউ ভালো আব্বা হয় না, কারণ আপনি আমাদেরকে এত টাকার মালিক বানিয়ে দিয়েছেন, ঘোড়ার মালিক বানিয়ে দিয়েছেন, গাধার পাল বানিয়ে দিয়েছেন, উটের পাল বানিয়ে দিয়েছেন, পাহাড়ের মতো আমাদেরকে টাকা আয় করেছেন।
তখন লোকটার চোখ দিয়ে পানি পড়লো, বললে কলা, লোকটা বলছে কলা ইন্নী লাম আমাল, ওগো ছেলেরা শোনো, তোমাদের আমি ভালো পিতা কোনো সময়কার জন্য ছিলাম না। কেন? কলা ইন্নী আমাল, তোমাদের কি জীবনটা তোমাদের জন্য আমি বরবাদ করে দিয়েছি, রাত্রের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে গেছি, কোনোদিন তোমাদেরকে আমি দেখতে পাই নাই, কিন্তু আজ আমার বৃদ্ধ অবস্থায় আমার চোখের জ্যোতি কমে গেছে, আমার শ্রবণ শক্তি কমে গেছে, চলৎ শক্তি কমে গেছে, আমার বলার কথাতে ঠেক লেগে গেছে। অতএব আমি এত কাজ করেছি তোমাদের জন্য, পাহাড় পাহাড় টাকা বানিয়ে দিয়েছি, সমস্ত করে দিয়েছি। কওয়ালা ইন্নী লাম আমাল, আমার জীবনে কিন্তু আমি একটা ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করি নাই। কাঁদছে মরার সময়, বলছে একটা ভালো কাজ করতে পারি নাই। ছেলে দেখুন জোরহাত করে বলছে কওয়ালা ইন্নী আমাল ফারিকুনি সুম্মা সাকুনি সুম্মা জারুনি। ও আমার ছেলেরা শোনো, আমার প্রাণের বেটারা শোনো, স্ত্রী দাঁড়িয়ে আছে, স্ত্রী বসে আছে, দেখছে স্বামী মরবে, মুখে পানি দেবে, পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ছেলেরা দাঁড়িয়ে আছে, নাতি দাঁড়িয়ে আছে, পুতিনি দাঁড়িয়ে আছে, পানি দেবে মুখে। সেই সময় পানি খাবার তো সময় নয়, তখন বলছে ফারিকুনি সুম্মা সাকুনি সুম্মা জারুনি, আমি যখন মরে যাব খবরদার খবরদার আমাকে কবর দিও না, আমাকে খবরদার কবর দিও না। মৃত্যুর ভয়টা কেমন চিন্তা করে, খবরদার আমাকে তোমরা কবর দিও না। ফারিকুনি সুম্মা সাকুনি সুম্মা জারুনি, আমাকে কি করবে, লকড়িগুলাকে জড়ো করবে, কাঠগুলা জড়ো করবে, কাঠের উপরে আমাকে শুয়ে দেবে, কাঠের উপরে শুয়ে দিয়ে তোমরা আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে কি করবে, আমাকে ছাই করে দেবে। তোমরা 6-7টা ভাই রয়েছ, সব থেকে আরবের দুধবান ঘোড়া, তোমরা এতগুলো করে ছাই তোমরা নিয়ে সারা আরবময় এখানে নিহারিকা পুঞ্জ, গোলক দুলক ভুলক, নদ নদী, পাহাড় পর্বত সমস্ত জায়গায় যেন ছিটিয়ে দেবে। বললো একটা ছোট্ট এক্সাম্পল বলে, হাদিস না, একটা লোকের 2টি ছেলে ছিল, বিরাট যোদ্ধা। তো ছেলে যাকে বাপ যখন মরছে, মরার আগে তখন 2 বেটাকে ডাকলো, মাথায় হাত দিয়ে দুজনকে বললে বাপ একটা কথা বলছি। বলছে বলো। আমি যখন মরে যাব, এই কাজীমুদ্দিন মৌলবীরা সব ওয়াজ করে, অসুবিধা হয়েছে আপনাদের? ঠিক আছে বলবেন, কারণ বর্ধমানের মানুষ তো আমরা একটু রাগী, কারণ আমাদের এক কাঠা জমিতে 16 মণ আলু হয়, বুঝতে পেরেছেন? 1 কাঠা জমিতে 18 মণ কচু হয়, তাহলে আমি কেমন রাগে হতে পারি বলে দিকে? মানে ধরন শক্তিটা আছে, কিন্তু রাগে পানি দিলেই সব পচে যাবে, বুঝলেন? মানে আমাদের মাটিটার এমনই গুণ, যদি পানি বেশি হয় পচে যাবে। তা আমাকে যদি একটু উঠাউটি করেন না, তো আমার সব শেষ। আমি ছ্যাবলা তো নেই। তো তখন এবার বলছে কি করতে হবে, বলছে 2টো কবর খুঁড়বি, খুব ভালো করে। হাসার আমি ওয়াজ করছি না, কিন্তু হাসি আসবে, কিন্তু হাসার ওয়াজ আমি হাসির খোরাক দিচ্ছি না, এটা জ্ঞানের খোরাক দিচ্ছি, তাহলে বুঝবেন কথা। ওই বললাম ওয়াইন ফুকু মালার, মানে মালটা ওই মালদারের কথাটা বলছি। তারপরে এবার বললো যে বাপ তুমি তো হজ করে এসেছো, তো নামাজ তো পড়া, তো লোকেদের জানাজার নামাজ তো তোমার পড়তে হয় না। খেয়া পাকো টাকা 3টে উট দিবি, 3টে উট, গরু করবি না, 3টে উট জবাই করে দিবি, দেখে হাজার হাজার লোক চলে আসবে। তা আমি এই দিনাজপুরে এক জায়গায় জালসা করতে গিয়েছি, দেখছি তার বাপের নাম বলবো, বাপের 2টো উট জবাই করেছে। দিয়ে আমি উঁচু করে দাঁড়িয়ে আছি, দিয়ে সব লোকগুলো সাইকেল করে আছে, আপনারা যেমন জালসা শুনতে পাচ্ছেন সাইকেল করে আসছে। দিয়ে দেখছি নামাজ আরম্ভ হয়ে গেছে, আর এসেই দেখি দাঁড়িয়ে গেল, আসলে উজুই করলো না, বুঝতে পেরেছেন? দিয়ে আমি জিজ্ঞেস করছি ভাই তুমি উজু করলে না? বলছি উজু করলে তো নামাজটা পাবো না, নামাজ যদি না পাই তো ভাতটা খেতে পাবো না, তো উটের গোশ খাওয়ার জন্য এসেছি। তো বিনা উজুতে 7,000 লোক নামাজ পড়ে ফেললো, তার তেমনি মুর্দা যেমন তার সেরকম। তো বলে 3টে উট করে দিবি, উট করলে তো লোকে লোকারণ্য হয়ে যাবে, লোকে লোকারণ্য হয়ে গেল। হাজি সাহেব যখন মারা গেল, মারা যাওয়ার পর 2 ছেলেকে ওসিয়ত করলো, বলল যে 2টো কবর খুঁড়বি, একটা কবরে 2 ভাইয়ের মধ্যে একজনা শুয়ে পড়বি, যেন হিসাবটা ভালো করে দিতে পারি। আমি হিসাব জীবনে যা করেছি আমি তো সব বুঝতে পারছি,
কিন্তু হিসাব তোরা থাকলে আমি মনে বলবো, ভাববো যে আমার ছেলের সাহস আছে, ছেলের পাশে শুয়ে আছে, হিসাব আমার কষ্ট হবে না, ফেরেশতা নিশ্চয় আমাকে আসান করবে। যখন এবার হাজী সাহেবকে যখন শুয়ে দেওয়া হলো, কবরে শুয়ে দেওয়া হলো, একটা কবরে শুয়ে দেওয়া হলো, আর পাশে একটা কবর ফাঁকা আছে, দুটো ভাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে, বাপ তো বলে গেছে, আব্বা তো বলে গেছে, ওসিয়ত করে গেছে। তখন বলছে কবরে শুতে। বড় ভাই তখন সঙ্গে সঙ্গে বলছে, ভাই তুই কলিমুদ্দিন, তুই তো জানিস এই মাসখানেক আগে ভিলোর থেকে আমি ঘুরে এলাম, আমার হাটের একটু গন্ডগোল আছে, আমার শোয়া মনে হচ্ছে ঠিক হবে না, তা তুই শুয়ে পড়। তখন এবার ছোট ভাই বলছে, সর্বনাশ ব্যাপারে তো বেশ ফেরে পড়ে গেলাম। ছোট ভাই তখন বলছে, তুমি তো জানো আমার মির্গি রোগ আছে, হ্যাঁ ঠলিতে আমি অজ্ঞান হয়ে যাই। দুইজনে যখন বচসা শুরু হয়েছে, দুইজনে যখন কথা কাটাকাটি শুরু হয়েছে, একজন কাঠুরিয়া কাঠ কাটতে আসছে, দুইজনের কাঠ কাটা, দুইজনের বচসা দেখে, ঝগড়া দেখে, তখন কাঠুরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দিয়ে বলছে, এই ভাই শোনো, তোমরা কেন ঝগড়া করছো? কাঠুরিয়াকে বলছে, তোমার কিছু কাজ আছে, আমাদের ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে আলোচনা হচ্ছে, এখানে মাথা তৃতীয় জন ঢুকিও না। তখন এবার বলছে, ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি যাও, এই গাছটাতে আমি কাঠ কাটবো, কবরের গাছে কাঠ কাটবে। বলছে কি করবে? বলছে আমি খড়ি কাটবো, বিক্রি করব। দুই ভাই তখন মাথা চুলকুইতে ফোন দিয়ে আঁটলো, ঠিক আছে, এত বড় একটা কুরুল আছে, কুরুলটা তখন চকচক চকচক করছে, 1.5-2 কিলো ওজন। কাঠুরিয়াকে বলছে, ভাই কাঠুরিয়া, তুমি কতদিন কাঠ কাটছো বলো দেখি? বলছে, আমি 20 বছর আমি কাঠ কাটছি, 20 বছর। বলছি তোমার বাড়ি আছে? বলছে বাড়ি নাই। বলছে কি করো? তারা কোম্পানি বিড়ির বাড়ির পাশে একটা, বিড়ি কোম্পানির পাশে একটা জায়গা আছে, ওই খালি জায়গায় একটা চাটাই রেখে দিয়েছি, ওইখানে 3টে ছেলে আমি আর আমার স্ত্রী থাকে। 20 বছর বাড়ি কি করতে পারি না, ঘর করতে পারি না, শুধু কাঠ কেটে জীবন বরণ করেছি। এরা দুই ভাই তখন বলেছে, তাহলে তো খুব সুন্দর একটা যুক্তি। তখন বলছে, শোনো, কি ব্যাপার, তোমাকে 5 বিঘে জায়গা দেবো। কি করতে হবে? 5 বিঘে জায়গা দেবো, আর এলাও এই 10,000 টাকা দাও। আর ওই দোমোহনা বাজারে, ডালখোলা বাজারটা 2তলা বাড়ি আছে, চকচকে বাড়ি, মার্বেল পাথর, ওই বাড়িটা তোমাকে দিয়ে দেবো। বলছি কি করতে হবে বলো? বলো খালি তুই 10 মিনিট খালি কবরে শুয়ে থাকবি, আর কিচ্ছু করতে হবে না, আর ওপরে নাই থাকবো। মনে বলে ভালো, এটা দারুণ কথা, সুযোগ, এতে এরকম তো অফার পাওয়া যায় না। ও তখন বলে, আল্লাহ, ওহ, এরকম 20 বছর পর মানুষ সবর করলে সবরে মেয়া ফল। বলছি 20 বছর পর একটা সুযোগ তুমি করে দিলে। দিয়ে বললে ঠিক আছে। দিয়ে বললে তাহলে কি করতে? এরা দুই ভাইকে যদি ফেরেস্তা আসে, তো কুরুল দেখে ছেলা ফেরেস্তা পালিয়ে যাবে, ভয়ে, আর বাপের মান হিসাব টিসাব নেবে না। দিয়ে ওকে শুয়ে দিল, বুঝবেন ব্যাপারটা। দিয়ে শুয়ে দিয়ে শুয়ে পড়লো, দিয়ে ওপরে চাদরটা ঢাকা দিয়ে দিল। চাদরটা ঢাকা দিয়ে ফেরেস্তা আসছে, বুঝতে পেরেছে? ফেরেস্তা আসার পর ভাবছে যে কোন কবরটায় আগে ঢুকবো, প্রথমটা না দ্বিতীয়তে। তখন বলছে ঠিক আছে, আগে এই চাদর আলার ওপরে ঢুকি। দিয়ে যখন এবার চাদরের ওপরে ঢুকে বুকের মধ্যে বসে পড়েছে, আর এর দেখতে তখন এবার তাকিয়ে ফেলেছে, কি ব্যাপার? বলছে এবার তো শুরু হয়ে গেছে। দিয়ে বলছে যে তোর নাম কি? বলছে নাম আমার সলিমুদ্দিন। কি করিস? বলে আমি কাঠ কাটি। বুঝবেন কথাটা, খুব গুরুত্বপূর্ণ বলছি। এই কাঠ কাটিস তো কিসে কাটিস? বলছে কুড়ুলে, এই যে কুড়ুলটা, এই কুড়ুলটা। বলছে তো কতদিন কাঠ কাটছিস? বলছে 20 বছর। তো কুড়ুলটা কিনেছিলি কোথা? কুড়ুলটার দাম কত? বলছে 4 আনা কিনেছিলাম। তো 4 আনাটা পেয়েছিলি কোথা? বলছে নইমুদ্দিনদের খেটেছিলাম। কতক্ষণ? বলছে তা 6টা থেকে 7টা পর্যন্ত, এই 6টা পর্যন্ত। বলছে 6টা থেকে 6টা পর্যন্ত খেটেছিলি? না, 3 ঘন্টা ওর মধ্যে পয়তারা করেছিলাম, রাজনীতি করেছিলাম, রাজনীতি। তাহলে 3 ঘন্টা তোর পয়সাটা হারাম আছে। তুই যে তুই 20 বছর, এই 3 ঘন্টা পয়সা তোর হারাম, তাহলে 20 বছর খেয়েছিস। এই করতে 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 3.5 ঘন্টা ওই হিসাব, 4 আনা পয়সা হিসাব 3.5 ঘন্টা। তারপরে ফেরেশতা বলে যা হবার হয়েছে, জিন্দা মানুষ তো, এবার জীবনে যদি শুধরায় তা শুধরিয়ে যাবে। দিয়ে উঠে পড়লো। উঠে পড়ার পর চয় কবরে যায়। ও তখন কি করেছে,
ও লাফিয়ে উঠি বুঝলেন, এমন লাফ দিল উঠিয়ে পড়েছে। দুই ভাই তখন বলছে সর্বনাশ ব্যাপার, কিছু একটা কাণ্ড করে ফেলেছে ফেরেশতার সাথে, বুঝতে পেরেছে। দিয়ে ছুটতে 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 একবারে 4 কিলোমিটার। এ দুই ভাই ছোটে, ও ছোটে, আরে তাকায় ছোট, তাকায় ছোট। দিয়ে একটা ট্যাপ কলের কাছে গিয়ে পানিটা ঢক 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 পানি খাচ্ছে। খাওয়ার পর বলছি কি হলো, যে কি আর হবে রে ভাই, বলছি বলো না কি হলো। দিয়ে বলছে বস, আমি একটু সামাল। ওর সেই 3.5 ঘন্টার ওই যে সেই ছবিটা ওর মনে পড়ছে, খালি বুকের উপরে বসে আছে। দিয়ে বলছে যে, দিয়ে তারপরে পকেট থেকে এমনি করে নিয়ে 10,000 টাকাটা এমনি করে দিয়েছে। বলছি কী ব্যাপার, ওই যে এই টাকাটা ফিরেলে। বলছি কেন ভাই, এই টাকাটা ফিরেলে, এই 10,000 টাকালে 5 বিঘে জায়গা আমার দরকার নাই, আর ওই বাড়ির দরকার নাই। 4 আনা পয়সার জন্য যদি 3.5 হিসাব লাগে, আর তোর বাপের অত টাকা অত পয়সা বাড়িঘর কত হিসাব লাগছে তোর বাপই বুঝতে পারছে। বুঝে এসেছে কথাটা, বুঝতে পেরেছে কথাটা। আপনি ভাবছেন আমার মেলা টাকা হয়েছে, মেলা টাকা পয়সা হয়ে গেছে, হিসাব লাগবে না, না। 4 আনা পয়সার জন্য যদি এত হিসাব লাগে, এক্সাম্পল দেওয়া হচ্ছে, তো ওই জন্য বলছে ফারিকুনি সুম্মা সাকুনি সুম্মা জারুনি, আমি যখন মরে যাব কাঠ দিয়ে তোমরা পুড়িয়ে দিও। ছেলেরা বলছে কেন আব্বা কাঠ দিয়ে পোড়াবো, তোমাকে ছাই কেন করবো। স্ত্রী বলছে ও স্বামী, ও প্রাণের স্বামী, কেন আপনাকে কাঠ দিয়ে পোড়াবে, ছেলেরা কি করে পোড়াইতে পারে। তখন বলছে বিবি শোনো, জিন্দিগিটা তোমার আর তোমার ছেলেদের জন্য ব্যয় করে দিলাম, ক্ষয় করে দিলাম, জীবনে কোনো আমার আমল নাই। আল্লাহ যেন আমাকে না ধরতে পারে, আল্লাহ যেন আমাকে না ধরতে পারে যে তুমি কি কাজ করেছো। ওই জন্য আমাকে আমি কাঠ দিয়ে পুড়িয়ে দিতে বলছি আর ছড়িয়ে দিতে বলছি। তারপরে ছেলেরা কি করলো, কাঠ দিয়ে তাকে পুড়িয়ে দিল, ছাই করে দিল। ফাফা লোপা জামাল্লাহ জাওয়া জাল্লা কলামা হামালাকা কালামা কাপাতুকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন, মহান রাব্বুল ইজ্জত আলামিন তিনি কি করলেন, বললেন সঙ্গে সঙ্গে ছাইগুলোকে আল্লাহ হাজির করালেন। হাজির করার পর একটা মানুষ তৈরি হয়ে গেল। আল্লাহ কলা হামালাকা, আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন এই বান্দা তুমি এরকম কাজ কেন করলে। তখন বলছে কল আমা খাফাতুক, ও আল্লাহ তোমার ভয়ে, খফে খোদা তোমার ভয়ে জীবনে কল ইন্নী লামা আমাল, আমার জীবনে কোনো ভালো আমল ছিল না বলে আমি এরকম কাজ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন ফাঁকফাতুকা ফাতাল্লাকাহু ফি রাহমাতিন, খফে খোদা ছিল বলে, দিলে ভয় ছিল, আল্লাহ তাকে রহম করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের প্রিয় হাবিবকে শয়তান বলতে নবী, ওই রকম যার খফে খোদা থাকবে, দিলে যার আল্লাহর ভয় থাকবে, ভীতি থাকবে, সে হবে আপনার দলের মানুষ। এইবার আল্লাহ রসুল বলছে আচ্ছা ঠিক আছে, তোমার তো শত্রু তো বুঝলাম, বড় বড় মালদার, বড় বড় জানি, আচ্ছা তোমার দুশ্মন কে বলো, সর্বপ্রথমে তোমার দুশ্মন কে। বললেন আল্লাহ রসুলকে বলছেন ফাকামা দাউকা মিন উম্মতি ক্বালা ইসরুনা নাফারান আউয়ালুন তায়া মুহাম্মদ ফান্নি উবগিজুকা ওয়া আলিমুল আমিলু বিল ইলমি ওয়া হামিলুল কুরআন। আল্লাহ রসুলকে বলছে সর্বপ্রথমে দুশ্মন আপনি। ইবলিস বলছে আমার দুশ্মন হচ্ছে সর্বপ্রথম আপনি, তারপর কে, ওয়া আমিলু হামিলুল কুরআন ওয়া আলিমুল আমিলু বিল হামিলুল কুরআন। আর ওইসব আলেম সম্প্রদায় যারা দিনকে যারা প্রচার করে, মাদ্রাসা যারা বানিয়ে রেখে দিয়েছে, মাদ্রাসা যারা পড়াচ্ছে এবং যারা কোরআন পড়াচ্ছে, যারা কোরআন হিফজ করছে, সেই রকম আলেমরা আমার দুশ্মন। তাহলে তাবিজ লেখা আলেম নয়, বুঝতে পেরেছেন, তাবিজ লেখা পানি পড়া ঝাড় ফুঁকে আলেম নয়। আলেম একটা কথা বলি শুনে নেন, বলবো আলেমের কথা একটা, যা বলো কোরআন হাদিসের আলোকে, আলফাল কথা বলো। রাত হয়েছে তো, মৌলানা সানাউল্লাহ মুত্তাশরী রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় আলেম ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন। তো উনি যেমন আপনারা প্রশ্ন করলেন ফাইজি সাহেবকে, উনি বিচক্ষণ বিজ্ঞ মানুষ ছিলেন। তো পাঞ্জাব শহরের মধ্যে ন্যাংটা পীর, ন্যাংটা সাধু রাস্তার মধ্যে ন্যাংটা সাধু বসে আছে আর গেঁজা খাচ্ছে, আর কলেজের মেয়েগুলো রাস্তা দিয়ে যাচ্ছে।
কলেজের মেয়েগুলো রাস্তা দিয়ে যাচ্ছে আর দাঁড়িয়ে গিয়েছে। তো দাঁড়িয়ে যাওয়ার পর বিচলিত মানে হই হই কাণ্ড পড়ে গেছে। দিয়ে এটা শের পাঞ্জাব অমৃতসর রহমতুল্লাহের কাছে, সানাল্লাহ অমৃতসরের কাছে খবরটা চলে গেল। 60-70 বছর বয়স, পাঞ্জাবি পরে টুকটুক 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 করে আসলেন। আসার পর বিচক্ষণ মানুষ তো, আসার পর তখন এই সাধু কি ব্যাপার, তুমি ন্যাংটো কেন? বলছি আমি ন্যাংটো না, এটা মারেফত, মারেফত, তরিকত, হকিকত, শরীয়ত। শরীয়ত আপনি আছেন, শরীয়তে মৌলবী রাসূল শরীয়ত নিয়ে আছে। 40 পারা কোরআনের একটা মারফত আয়াত বলবো শুনবেন? আসালাং লাং ফাসালাং লাং ধামাকুমাং তারাকুকা, আসালাং লাং ফাসালাং লাং ধামাকুমাং তারাকুকা, ফবে আইয়ে ফবে গাইয়ে ফাতাক্তাকু ফাবিহা। 40 পারার আয়াত বুঝতেছেন? এই মারফতিদের 40 পারার আয়াত। তখন ও বলছে, সানাল্লাহ সাহেবকে বলছে, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি কি উত্তর দিতে পারবে? বলছি বলে যে আসালাং লাং ফাসালাং লাং ধামাকুমাং তারাকুকা, ফাবে আইয়ে ফাবে গাইয়ে ফাতাক্তাকু ফাবিহা, আবে থাপ থাপ ফাবে থাপ থাপ, আবে জব জব ফাবে জব জব। কোথা পাবে? শুধু পড়ে না, শুধু কোরআন শরীফ তো কুল আল্লাহ মানে নাচটা শেষ আর সূরা ফাতিহাটা প্রথম। বলছি বেশ ঠিক আছে বুঝলাম, তোমাকে পরে উত্তর ওইটা বলছে এগুলো মারেফতি। বলছে তখন এবার লাঠিটা নিয়ে লিঙ্গ তেমনি ঠেকি, বলছে এটা কি? বলছে এটা আলিফ। মারেফত বলছে এটা আলিফ। বলছে আচ্ছা, এবার লাইনে পেয়ে গেছে মৌলানা সাহেব। বলছে আলিফ, বলছে আলিফ পড়েছে তো? বলছে হ্যাঁ। আলিফ খালি, বের নিচে 2 নুক্তা, 3-এর পেটে 3 নুক্তা। তা আলিফ খালি হয়, তা তোমার যে আলিফের নিচে 2টো নুক্তা রয়েছে কাটো। আলিফ খালি, আলিফ তো শুধু একটাই থাকবে, তার নিচে যে 2টো নুক্তা ঝুলছে, হ্যাঁ, তা বলছি তাহলে এটা কাটো। মানে বুৎপত্তি জ্ঞান আলেম। এই রকম আলেমের জন্য আল্লাহ রসুলকে শয়তান বলছে ওয়া আমিলুল ওয়া আলিমুল আমিলু ওয়া হামিলুল কোরআন ইজা আমিলা বিমা ফি। ওই যে যারা ওই সব আলেম। এইবার শোনেন, ভারতবর্ষে যখন স্বাধীন হলো, বলবো কথাটা বলবো, হ্যাঁ বলবো, একটু ইতিহাসের কথা শুনে নেন। কোরআনও বলবো, ইতিহাসে বলবো, সব বলবো যেন বুঝতে পারেন। এই ধরেন এই হামাসে, ফিলিস্তিনে, জেরুজালেমে, আমি মদিনাতে নামাজ পড়ছি আর এতটুকু বাচ্চা ছেলে নামাজ পড়ছে, দিয়ে পিঠে একটা মানে বাইতুল মুকাদ্দাসের মানে মুকাদ্দাসের ছবিটা, মসজিদের ছবিটা আছে। ফিলিস্তিনিদের যারা হজ করতে এসেছে ফিলিস্তিনিদের ছবিটা আছে, ভালো বুঝবেন, মানে দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি তাকে, বাংলায় বলছি, আমি জিজ্ঞেস করছি যে যুদ্ধে এই যে আপনার বাইতুল মুকাদ্দাস যে যুদ্ধ হচ্ছে, এত যে মানুষ মারা যাচ্ছে, তো আপনাদের কিছু দিয়ে হাসছে। বলছে আমার ছেলেটাকে দেখছেন না? মানে হ্যাঁ, একে জিহাদ, একে শহীদের জন্য আমি তৈরি করেছি, জানেন শহীদের পেয়ালা পান করতে পারে। যখন দেখবেন, মোবাইলে দেখছি যে একটা মেয়ে, তার 3টে ছেলের মধ্যে 2টো জানলাতে দাঁড়িয়ে আছে আর একটা গুলিতে পড়ে গেল, মাথার খুলিটা উড়ে গেল। ওই মেয়েটা মা, চিন্তা করেন, মা তখন খুলিটাকে নিয়ে বলছে, এমনি করে বলছে আমি শহীদের মা, আমার ছেলে এই দেখো খুলিটাকে, এমনি করে বলছে, এই খুলিটাকে বলছে দেখো এতক্ষণে আমার ছেলে জান্নাতে পাখির ইতে উড়ি বেরিয়ে ফল খাচ্ছে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলেন, বান্দারে শোনো, 5টা জিনিস যদি, 3টে জিনিস যদি ভালোবাসা তোমাদের কমে যায়,
8টা জিনিসের যদি 8টার মধ্যে 5টা জিনিস যদি ভালোবাসা বেশি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন এমনভাবে তোমাদেরকে আমি সাইজ করব তোমরা বুঝতে পারবে না। আলেম যখন এইরকম আলেমের দরকার, ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1831 খ্রিস্টাব্দে, পেশোয়ার থেকে কলকাতা, আপনাদের দেশে নাই, আমাদের দেশে জিটি রোড আছে, শেরশাহ রোডটা দেখতে পাওয়া যাবে। বড় বড় গাছ ছিল। ইতিহাসে তখন বলছে, কি বলছে যে 51,200 আলেমকে গুলি করে মেরে তাদেরকে কবর দিতে দেয় নাই, সুরের চামড়া দিয়ে টাঙিয়ে দিয়েছিল। বাড়িতে যখন বেরিয়ে আসছে তারা মায়া করে নাই, কিছু করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, জিহাদের তাদের মধ্যে ছিল। মৌলানা থানশ্রী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল জব্বার থানশ্রী রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকে ধরে ফেললো ইংরেজরা তাকে ধরে ফেললো, দিয়ে জেলখানে খুব শর্টকাটে বলছি, জেলখানে আপনাদেরকে বিরক্ত করবো না, উঠতে ধরেছেন, জেলখানে তখন ভরে দিল। ভরে দেওয়ার পর মুলতান থেকে লাহোর পর্যন্ত মাত্র 300 কিলোমিটার রাস্তা। তো ওই রাস্তাটা 3 মাস নিয়ে আসছে। এবার কেমন করে আনছে, তাদেরকে একটা মালগাড়িতে ভরলো 3 মাস। থানশ্রী রহমতুল্লাহ আলাইহিকে যখন বার করলো, বার করার পর খালি একবার ভেবে নেন, বার করার পর ইংরেজরা বলছে, থানেশ্বরী, আব্দুল জব্বার থানেশ্বরী, তোমাকে ফাঁসি হয়ে যাবে। যখন ফাঁসি হয়ে যাবে, থানশ্রী রহমতুল্লাহ আলাইহি তখন বলছেন, আলহামদুলিল্লাহ, কালকে আমি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি হাওয়াজ কাউসারে পানি পান করব। আর যখন এ কথা বলার সাথে সাথে ফাঁসিটাকে রদ করে দিল। এমনি করে তাদেরকে শহীদ করে দিয়েছে। ওই রকম আলেমের জন্য আল্লাহ রসুলকে বলছে, শয়তান হে নবী, ওই রকম আলেম যারা হবে তারা হচ্ছে আপনার বন্ধু, আর তারা হচ্ছে আমার দুশমন।